কাঁপতেছেন কেন? সোজা হন, সোজা বসেন। 41 জন। 41 জন। সমাধান একটাই, আর-রাইয়াতুশ শারঈ। মুসলিম আপনি? মুসলিম? হ্যাঁ আমি মুসলিম। মুসলিম তেমন কাঁপতেছেন কেন? সোজা হন, সোজা বসেন। আমি তো আপনাকে শাস্তি দেই না। কাঁপতেছেন কেন? সুলতানা না? মুসলিম আপনি? কোথায় থেকে আসছেন? কোথায় একাই আসছেন? না আমরা অনেক আছি। কয়জন? 41 জন। 41 জন। সালাম কি তো? হ্যাঁ সালাম কি তোলা। তাহলে এত লোক একজন? ভালো লেগেছে, রাস্তায় ঘাটায় হাঁটেছে, ভালো লেগেছে। একে 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 আস্তে 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 ভর্তি হয়ে গেছে। ও আচ্ছা, একে একে চলে আসছেন? চলে আসতে আস্তে 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 ভর্তি হয়ে গেছে। ও আচ্ছা। তারপরে আমার শাবক খুব কষ্ট পেয়েছে। হ্যাঁ, আমার শাবককে খুব অত্যাচার করেছে। কে করেছে? ওই শয়তান। কোন শয়তান? ওই শয়তানের বাড়ি হলো ওই পদ্মার ওপর। ও আচ্ছা, আপনার স্বামীকে অত্যাচার করছে, কিন্তু আপনি এখানে কেন? হ্যাঁ, আপনি এখানে কেন? কি আপনার কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে, আমার ওস্তাদের কষ্ট হচ্ছে। আমার ওস্তাদ এতদিন থেকে কষ্ট পাচ্ছে, আমার ওস্তাদ কিছু করতে পারে না। ও আচ্ছা, বাচ্চা কাচ্চা সব নিয়ে কষ্ট নিয়ে আছে। আমার সবার আমাদের কষ্ট হচ্ছে। আপনারও কষ্ট হচ্ছে? হ্যাঁ আমাদের সব কষ্ট হচ্ছে, সবারই কষ্ট হচ্ছে। কেন আপনার ওস্তাদের কেন কষ্ট হচ্ছে? ওই যে হ্যাঁ, এই বন ছন করে আমার ওস্তাদকে নষ্ট পিষ্ট করে আমাকে তছনছ করে ফেলেছে। কে করছে সেটা? ওই মালাউন। মালায়ন করছে? ও কেন করছে? কি ক্ষতি করছিলেন তার? ওর কিচ্ছু ক্ষতি করেনি। কিছু ক্ষতি না করলে আপনাদের কেন ক্ষতি করলো মালায়ন? ওই ক্ষতি করলো যে লোক ভালো জিনিস নিয়ে আমার কাছ থেকে, আমার ওস্তাদের কাছ থেকে ভালো জিনিস কাড়ে নিব। আপনার উস্তাদ ভালো না মুসলিম? না আমার ওস্তাদ খুব ভালো, আমার ওস্তাদের মতন ভালো আর মহিলা নাই। আপনার উস্তাদের নাম কি? আমার ওস্তাদের নাম হলো মোহাম্মদ তানজিলা খাতুন। তানজিলা খাতুন? এই রুগীর নামও তো তানজিলা। এটাই তো এক ওস্তাদ, আর আমরা তো তার ওস্তাদ। আচ্ছা, এর কাছেই তো থাকি। এর কাছেই থাকেন? হ্যাঁ। এর ক্ষতি কে করছে? এর ক্ষতি ওই যে শয়তান আছে, মাঝে মাঝে শয়তান আছে মাঝে মাঝে রুখতে আমরা পারি না। এই দেখেন, ওই শয়তানের দিক তাকাতে পারেন কিনা? শয়তানকে দেখতে পারেন আপনি? দেখতে পারি না। দেখতে পারেন না? একটু খেয়াল করেন। আপনি যেভাবে খুঁজে বের করবেন ওই শয়তানকে, এটা আপনার দায়িত্ব। আপনার উস্তাদকে শুনেন, আপনার উস্তাদকে আমি বাঁচিয়ে দিব। আমি বলি আমার উস্তাদকে 12 খাচ্চর করে দূরে রেখে দিয়েছে। এটা কবিরাজ করছে? হ্যাঁ কবিরাজ দেখতে পান? কবিরাজ কাউকে দেখতে পাই না, কিছুদিন পাইতাম আগে, এখন আর পাই না। একটু চেষ্টা করেন। আপনারা 41 জন আছেন না? 41 জনের মধ্যে কে আছে যে আপনার সেই কবিরাজকে দেখতে পায়? কথা বলতেছেন ওর সাথে, ওদেরকে ডাকেন। 41 জনকে ডাকেন, ডেকে ওদের সাথে কথা বলেন। ওরা কই আছে? দেখতে কেউ ওরকম পাই না, তো দেও একা দরকারে দেখতে পাই। কে পায়? দেও। দেও? দেও কি আপনাদের ভাই? কি হয়? ভাই নয়, দেও বোন। বোন? ও আচ্ছা, ও দেখতে পায়? ধর্মনীতি বোন। ও কি মুসলিম? ও মুসলিম। ও দেখতে পায়? তাহলে ও কি আসতে পারবে রুগীর বাড়িতে? হ্যাঁ পারবে। তাহলে আমি দেওকে ডাকি, আসবে কি? তাহলে আপনি দেওকে পাঠান। হ্যাঁ, আপনি চলে যান। আপনাকে আমি এখন, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে মহানগর অসীম ক্ষমতায় ছেড়ে দিচ্ছি, আপনি চলে যান। হ্যাঁ, দেওকে পাঠাবেন। আমরা এখন দেওকে ডাকবো। হ্যাঁ, দেওকে ডাকবো ইনশাল্লাহ মহানগর অসীম ক্ষমতায়। দেও এখন আমাদের সামনে হাজির হবে। আমরা এই কবিরাজের জাদু ধ্বংস করবো। মানে এক রোগীকে ডিস্টার্ব করতেছে 41টা জিন আছে, তো এই রোগীকে ডিস্টার্ব করতেছে হলো একজন কবিরাজ। সেই কবিরাজের শক্তি আমরা ধ্বংস করে দেবো ইনশাল্লাহ মহানগর অসীম ক্ষমতায়। পদ্মা নদীর পার থেকে দেও দ্রুত রোগীর বাড়িতে হাজির হন। মহানগর অসীম ক্ষমতায় আপনার শক্তি আমি কেড়ে নিলাম সব। চুপ করে বসে থাকেন, সোজা বসেন। আপনাকে আপনার শক্তি কেউ করতে পারবে না। শুনেন, আমি বলি, আপনি আমাকে একটু সাহায্য করেন। আপনাদেরকে ডিস্টার্ব করতেছে না কবিরাজ, একটা কুফরি কবিরাজ শয়তান ডিস্টার্ব করতেছে। ওর ভালো হবে না। ও ভালো হবে না? ওর শক্তি আমি ধ্বংস করে দিব। হ্যাঁ, আমি আপনাকে বলি, আপনি শুনলে হন, আপনাকে সাহায্য করবো আমি। আপনার উস্তাদকে আমি সাহায্য করতে চাই। আপনি সোজা হয়ে বসেন। কষ্ট দিছে কে? কবিরাজ না? কবিরাজকে আপনি দেখতে পান? আমি দেখতে পাই, আমার ছিন্ন ভিন্ন করে সব ফেলে দিয়েছে। সমস্যা নাই। ওই কবিরাজকে এই দেশেই বাড়ি? না, ওই পদ্মার পারে না? আচ্ছা ঠিক আছে, আমি ওর শক্তি ধ্বংস করে আপনাকে আমি আশ্রয় দিচ্ছি। আপনি আমার দিনই বোন। আপনি শুধু, আপনি কান্না করিয়েন না। এই দেখেন, আপনি আমার দিকে তাকান। শুনেন, আপনি আমার দিনই বোন। শুনেন, আমি আপনাকে সাহায্য করব।
আপনাকে ডিস্টার্ব করতেছে না? আচ্ছা আপনি আপনি একটু শান্ত হন না, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করেন। আল্লাহর উপরে ধৈর্য ধরে সহ্য হয়ে আমার শাবক কেড়ে করিবে সমস্যা নাই, আছে না। আপনি দিনের কাজ করেন, দাওয়াতি কাজ করেন, এটা হলো আল্লাহর পরীক্ষা। পরীক্ষা না, আল্লাহকে তো বিশ্বাস করেন, তাকদীর বিশ্বাস করেন। আল্লাহ ছাড়া কেউ হ্যাঁ আপন না। সেটাই, তাকদীর বিশ্বাস করেন, তাহলে এটা মেনে নিতে হবে আল্লাহর ফয়সালা। এই তো মাইনাই তো লিয়েছে, হ্যাঁ, এই আসি জন্য। না তো ওই যে এই জন্যই বাইরে থেকে লাড়ছে। এত কান্নাকাটি করার কিছু নাই, আপনি দিনের স্বার্থে কাজ করেন। কান্দেছি খুব কান্দেছি, এখন আর কান্দি না। সেটাই ওই দরকার। মাঝে মাঝে যারা আছে, যারা থাইকা ছোট থেকে আছে তো আছে কতদিন থেকে জানেন, যখন ওই 9 বছরের ছেলে তখন থেকে। দেখতে পারতেছে না, তাহলে আমার বিকল্প এটাই, এটা যদি ব্যবহার করে তারা নিয়মিত, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, তাই না?